এই ছেলেটা এমন খেদমত করল, আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে এগুলো স্পোর্ট বন্য, মানে একটা আর কি নৌকা আর কি, যেটা পার হয়। আমি বসে বসে হুজুর গরিব নওয়াজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলেটার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখি নেই, হুজুর খোঁজ আই তো দেখি এই ফুয়াই বেল্লায় ব্যাগুনে এন দোয়া বলল যে, হ্যাঁ তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো, এভাবে আদর্শ বলাচ্ছেন। আমার বয়সে একটা দেখেছি আমি, তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছ, তোরা তো বল খেলার তাবি জোরে, আর ভাই তারা বড় বড় পয়সাওয়ালা মানুষ, রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে, সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছে। বাবিয়া করিও কাজ করিয়ে বাবিয়া না। গরিব নামাজ বয়স কত বলছিলাম, 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন, উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে হুজুর আমার নাম হাসান। বলে আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর ভিতরেও সুন্দর, তো তুমি তো আমাকে এই আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি একটু কিছু, অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা এই অনেকে সাবাইয়ের খানা দিতে চাইনি, আর খাইম না সাবাই দিতি কেন? গরিব নওয়াজ ভক্তি বলে ওই উনার হাতে ওই সিরা রুটি বা খেজুর, এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি, জগৎবাসী আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি তোমাকে রব্বুল আলামিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ, একজন আশেক বলে দে, কিন্তু আরা নৌদ্দ জানি আমি হইতাম এখন, কবুয়া দিন আয়েগা, কবুয়া দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा। আর ভাই হাসান রাজা বললে সুন্দর লাগবে, আর তো বুড়ো মানুষ বাবু, আর বয়স ইনকে আগর বয়স ইনকে এখন আছে না। কব দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा। क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा, कब वो दिन आएगा। हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे।
जाम वहदत तेरी, जाम वहदत तेरी हाथों से पिएंगे खाजा। गरीब नवाজের এক পাগল, ও গরিব নওয়াজ, আমি মানব না মানব না মানব না, মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মতের শরাব পান করব। এমন প্রেমিক আছে কয়ে আর হইলেন কদুন দুনিয়ার ফল পাবি। হ্যাঁ, গরিব নওয়াজের জীবনে বললি। আচ্ছা যাই হোক, টাইম ভদ্র আর তোমার লাগাই দিই তুমি এখন কে মিশো কথা আরো হবি না সামনে। হ্যাঁ 11 চল্লিশ মানে 12টা না 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 সময় আছে কিলে বলতে বড় দাঁতে আরে বক্তব্য নেই ব্যাকুন বউর বক্ত আয় ব্যাকুন সিনেমা সিস্টেম আয় মাদ্রাসা দুইয়ের মাদ্রাসা ফটিয়ে খান মাদ্রাসা সব আজকে তা হচ্ছে বেগুনো মাইতে মাতো না তা না বলে মাদ্রাসায় কদ্দুর তো কাজে না তোরা কজন গিয়ে মাদ্রাসার সভা আই মতবোধ বড় কষ্ট খারাপ লই এ হায়াত টান হারালাম নিজেও তো চান না এই ফটিয়ে তিনটি মাদ্রাসা আসিয়ে সহ এ তানাবরি মাদ্রাসা কদম দিয়ে সভা দুঃখ নেই বিষয় রাস্তার পাশে মাহফিল কত বড় আলেম ওলামারা আসছে ওখানে গিয়ে বসে থাকলে এত সুন্দর লাগতো। আচ্ছা ওখানে যান নাই, আরেকটা দাওয়াত দিচ্ছি, এবার পরীক্ষা করব আমি এ মনসার মানুষকে পরীক্ষা করব আগামী 30 তারিখ কিবার জুমাবার আগামী কয় তারিখ 30 তারিখ জুমাবার আমি নিজেও কেন জুমায় থাকবো ইনশাআল্লাহ। আগামী 30 তারিখ জুমাবার মালিয়ার আব্দুল্লাহ শাহ তৈবিয়ান, এটা আমার প্রথম মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়ান নুরি মাদ্রাসার সালানা জলসা আগামী কয় তারিখ 30 তারিখ জুমা ভরাবে এখানে আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর ওলির নাম। আমি তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ আমি মুরিদ না, কিন্তু আমি ভক্ত, আমি ওনাকে মহব্বত করি। এ মুসা সদর সাক্ষী এ তৈব সাহেবুল কেবলা মুরিদ। আমাকে যখন মালিয়ারা নিয়ে গেল আমি বললাম যে এই মাদ্রাসার নাম তোমরা কি দিবে আমি জানি না, আমি কয়েকজন ব্যক্তিকে বেশি মহব্বত করি, তোর মধ্যে একজন তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ নেই, ওনার নাম দিতে হবে। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ শাহ তৈবিয়ে ইবে হয় যাব অনেক নুরিল এখন যে তাই নুরি তার নাম নাম ওদের না নুরিয়ে দিলে জগ হইবে তো মুফতি আজম হিন্দের তালা করছে তার নাম না তার গান নদী শারমুল শাহ হুজুরের নাম দা দিয়ে নদী ইয়ে নদী ইয়ে তো তাই আজিজ দিয়ে এফজাহানের নাম আজিজ দিয়ে। তো এইভাবে অনেক মাদ্রাসা এ গুণাগার করেছে। আসিয়ে রাসবিয়া নুরি মাদ্রাসা এবার ওর বাড়ি আর একটা দুঃখ কি আর মাদ্রাসা সব আন্ন যাই এন ইত্যাখন পুরুষ বলে খাওয়া না ওর বাপরে বাপ আর বাইফুট তারা খোঁর বাঁধিল আমি ফেলিব মৈসুগ্য জোগাড় করে ফেলিব। আচ্ছা মাদ্রাসার সব উগ্র সল নিয়ে দুটো হাতে আছে আর বলির দরবার নিবে না আজীবন খোঁজ নিও না, কিন্তু তার মানে কি মাদ্রাসার নিয়ন না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সুন্নি মাদ্রাসার সবাই যদি তোমরা গরু ছাগল না আনো তে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? দরবার নিয়ে নিয়ে না যান মানুষ খাইব ইয়ে না তো খানা খাইব না জিনেওয়ালা খাইব ফল না দেখি। আগামীতে আপনারা সুন্নি মাদ্রাসার সভা বললে গরু নিবেন ছাগল নিবেন নেওয়ার চেষ্টা করবেন,
বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ করবেন, একটু চরিত্র পাল্টান, পরিবেশ সুন্দর হোক। কি আমি জিনিসটা বোঝাতে পারলাম? একটু চিন্তা করলে, একটু চেষ্টা করলে হতো না? আগামী কয় তারিখ বললাম? আগামী 30 তারিখ মনসাপ্তন কি গরু যায় না মোষ যায়? চাই এবার গায়া লোক যাইব না। আচ্ছা আয় দেখেন, আয় পড়ার পরীক্ষা করে দিই। আল্লাহর মতো এত বছর মাদ্রাসার সব হয়েছি দে ক্ষণিকের তবরুক ছাড়াই চাইছি না রে। তুই নদিল এটা গরু ছাগল ইনশাল্লাহ জবাই অক্ত সাইয়ের পয়সা দিতে পারবেন পরিবেশ বানা থাকলে। হ্যাঁ, যার ছাই মালে মাদ্রাসা বিয়া ছাই এগুলো কত সুন্দর। ওরা তো বসানো তো আপনার ছেলে চাঁদেন। আরে মালিয়ার মাদ্রাসা এখন কমি লাইনের মাদ্রাসা ফল আছে, কমি পাড়ার মজবুত ফল আছে। আলহামদুলিল্লাহ, এমন সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আগামী সমাজ যাবে না, চাই ক্ষণ ক্ষণ যাবে। আব্দুল ওয়াদা করে আই চাই মাঝে এবার কিন্তু চাই মাই কমান উঠি ব্যাকিন ন উঠে। আল্লাহ কবুল করক। এনে মহব্বত করো যে আর টিয়া দিতাম বৈদ্য ন মাদ্রাসার সব দেখতাম বৈদ্য বা আর সুন্নাতুল জামাতের বড় বড় আলেমরা আসবে, বসে থাকবেন, ওয়াজ শুনবেন। যেখানে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কি হয়? কবুল হয়। যাবেন তো? আর যাবে দা আছে এটা টিয়াও দেওয়ান করুন, এ তোমার আর নজরে টিয়া দেওয়ানোর ডরে ওইখানে মাতে কথা কইতে ঠিক তো। ব্যাগ নদী এক বস্তা চাউল দিবেন। এবার আর আজাদি বাজার মাদ্রাসা সব আমি দিই, একজনে দিয়ে যে 18 বস্তা ছিল একজনে, বুঝছো না? তেল সোল পুরো বিনি এরা এ ফটিয়ে মিলতে না ভারত দিই। আপনারা চাইলে অনেক পয়সাওয়ালা আছেন, গরিব নওয়াজুর নামের উপর দাও, গৌসুল আজম মাসভান্ডারের নামের উপর দাও, কুতুবদি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহর নামে দাও। আমি হুজুরের পক্ষ থেকে তানা ময়রা মাদ্রাসা এক বস্তার চাউল দিলাম, 5 লিটার তেল দিলাম, 1 বস্তা আলু দিলাম, বা 10 কেজি লবণ দিলাম। কি বিরক্ত হচ্ছেন বোধহয়? তারা কেন বিরক্ত গিয়ে ভাল্লা তাড়াতাড়ি? তো এত তাড়াতাড়ি বিরক্ত গেলে সুন্নিয়তের ময়দানে গঠন করিবে দেখেন বাজি। আয় তো আজ বিরক্ত নয়, আয়া খান মাদ্রাসা সব আগে করতে না। আর এটা রাখে আর গাড়ি ভাড়া দিয়ে দেন, খোদার সঙ্গে মুসলমানদের জীবনে কোনোদিন গাড়ি ভাড়া দিয়ে দেন? দিনের কাজ করো। আমরা কদিন থাকবো দুনিয়াতে বাবা? এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, কি নাম, বেগম খালেদা জিয়া, কোথায় এখন? তোমরা কথা বলতে ভয় লাগে? কোথায়? যত বড় মিনিস্টার হও, যত বড় মন্ত্রী হও, আমি মুহাদ্দিস মুফতি হই, সবাইকে হায়াতের বাজার যখন শেষ, কিসের দুনিয়াদারি? আব্দুল আলিমের গান জানো না? তোরা তুই না জানোস? ফারের জাগা ফারের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান ন, এগুলো বাস্তব। এদিন তো খাওয়া যায় না, আবার ভাই মাটির ঘরের জন্য 1 হাত জায়গা নেই আছে না? এ ধরনের 1 হাত জায়গার জন্য, 2 হাত জায়গার জন্য ভাই মারপিট করতেছে নাই? এগুলো ফাগলামি ছাড়া আর কিছুই নাই। কদিন থাকবি তুই এখানে? আমি তাই কদিন থাকবো বাবা? জীবনে বলা কোনো করিও না। বাইকে বুকে নিবা, মাফ করে দিবা। তোমার তো জায়গা হদ্দুল লজ্জা ভাই, দরের তুললে যা তুমি যাবো। গরিব নওয়াজের তো আদর্শ শিক্ষা গুণে। আমার গরিব নওয়াজের বয়স 14 বছর। আজ 3 কথায় কিনলে ক্ষণ করো। গরিব নওয়াজ মা বাবা হারা, সবচেয়ে বড় কঠিন জিনিস সঞ্জিস্তানের পাশে
তাতারীদের এলাকা, এরা কাফের। যেমনি ভাবে এ জালেম ফিরআউন আর ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে, ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে, এ জালেম তাতারীরা সঞ্জিস্তানের উপর এমন ভাবে আক্রমণ করলো, মুসলিম বাদশাহ শহীদ করে দিল। গোটা সঞ্জিস্তান তাতারীরা দখল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদগুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে। জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারীরা যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অক্তার মোহতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাওয়া আঙ্গুর বাগানটা আমার মালিকেরা রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনার নাম, ইনার উপাধি গরিব নওয়াজ। ইনি গরিব দরদি। আমার কাছে পাগো গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য, এতিমদের জন্য, বিধবা মহিলাদের জন্য। সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, কসম করে বলেন, এই ক্ষণকণে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়টা গরম জামা কিনে দুই একজন গরিব মিসকিনকে দান করেছি, এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করে এলাম। এখন দেখা যায় আমাদের মাদ্রাসার মধ্যে গরিব আছে না, আর গরিব তো এখন মাদ্রাসা, গরিব এখন হরে স্কুল মিডিয়ার গরিব মানুষ নেই। এটা স্কুল মিডিয়ার গরিবের কোনো স্থানও নেই। এতিমখানা হোক, গরিব মিসকিন হোক, কোথায়? নবীর মত। কারণ আমরা কেন এতিমখানা করি? আমার রসুল এতিম ছিলেন। আমাদের এগুলো বুঝা অনেক কঠিন জিনিস বাবা। এই আমাদের এতিমখানার মধ্যে, আফজাখানার মধ্যে আজাদি বাজার আজিজিয়া হাসমি নুরি মাদ্রাসা, রাঙ্গুনিয়া নাফির টুকুরিয়া গোসি নুরি মাদ্রাসা, শাহ আমির নুরিয়া মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, দ্বীপসরতে আলা হযরত কমপ্লেক্স, ইন দেখো না কোনোদিন? ইও তো নিয়ন নজরের ধন্য ভাই।
আমার কাজ হলো এই রাঙ্গুনিয়া হয়েছিন তো তোমারা আজের থেকে তোদেরকে রাস্তাও আছে কি কষ্ট করে 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 নিজের পকেটের টাকা দিয়ে জায়গা কিনে সে মাদ্রাসাগুলো আল্লাহ দোয়া করবে আল্লাহ যেন কবুল করেন আর কদর হজুর উনি তিন মাদ্রাসা কিল্লা করেন না আদা ইচ্ছে ভাই আর খাম্বাং কি তুই হসাই আর খাম্বাং কি উগ্র বিয়ে করন দুয়ো সার্গ ফাওন ইউনিভার্সিটি জীবন হারন ইয়ানে না তোর খামার খাম যাস না খবরস্থান তারপরে না বুঝিবি ঠিক আছে এখন তোমার বউ বললে রিজার্ভ আমার ফারার গরিব আছে মিসকিন আছে কাঙ্গাল আছে ফাইন দিয়ে রায় নগদ তোমার ওয়া ইতাই দিল করবা যারা করবদার নিকটতম আত্মীয় স্বজন এদের হক আদায় করো গরিবের হক আদায় করো মিসকিনের হক আদায় করো খরাবাদ্দারের হক আদায় করো সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে গরিব নমাজের উপাধি গরিব নমাজ গরিব দরদি ইবে এখনো ওলিয়ুল মাদারত জিয়াতা গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে কোথায় লাহোর ছিল রাজধানী লাহোরে গেলেন কেন গেলেন লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি যার নাম দাতা গঞ্জে বংশ লাহুরি এবার নাম দাতা এবার নাম আলী হাজবিরি আলী হুজবিরি কিবার নাম উপাধি কি দাতা আমার গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বংশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন ওনার ফৈতন্তি হয় যেন ফায়ের দিক দিয়ে গরিব নওয়াজ দাতা গঞ্জ বংশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লায় বসলেন বরাবর 40 দিন 40 দিন অলির দরবারে খাজা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কদিন ছিলেন 40 দিন এবার কদিন চিল্লে ইতারা কমিয়ল জিবি আর চিল্লারি মেন তো চিল্লে চিল্লি করন চিল্লা মানে চেহেল চেহেল মানে 40 ফারসি ভাষা গরিব নওয়াজ চিল্লা দিলেন যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জ বংশ লাহুরির মাজারে পায়ের দিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন হিন্দুস্তানের জমিনে যাবেন তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতা গঞ্জে বসে লাহোরে দিয়েছিলেন তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে চৌকাঠের মধ্যে লিখছেন গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নো রে খুদা নাত সারা পীর কামিল কামিলারা रहनुमा अस्सलाम नु ওনার নাম দাতা এখন আপনি পাকিস্তানে যান না দাতা দরবার কোন দরবার দাতা দরবার এবার উপাধি দাতা দাতা মানে দানি এখনো করিব না দান না গত্য না হল্লা যারা খবর বিদ্যুৎ দেয় না দান করে না গরম আইনি তারা অন্য বুঝে হেদায়ত আল্লাহ হেদায়ত নসিব করো বাতাল ফারকার মানুষ গেই ইন্দি দাদি দাতাসর মাদার পাশো দি এটা ফল কদুন না নারার দেশ মানুষ ন মাতে
इसे क्या हो दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। और दाता আর 500 টাকা দাও না, এলে ফল খদন নেই নেবা। दाता मुझे 5 रुपए मिला दे। ইন্দি ওই ফরকার আর কি, ওই ফরকার মানুষ কথা পয়সা আমি এই ভাই इधर आओ, तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दो। वो मर गया, तुमको कहाँ से देगा, ये मर गई को तुम तुम दी। এদিকে इधर आओ, और कभी भी इधर ना आना। গইতে ফকরতন 100 रुपए दी तो दो 100 रुपये लेकर घर में जाओ, कभी भी नहीं आना। तो फलाई 100 दिया बोलो अरे दाता मांगा था 5 मिला है 100। आज साइलेम जब हस्तियाँ तू ये 100 दिया कहने दी बोला दी उच्चा दिया खुल्लोल दी इबे उसी ले रे ये की इबे को इचारा हे जगह तो तुयारा नुआस दया তোর 170 টাকা দিলাম। তুই ব্যবহার কথা দাতা दिया तो दिया, दुश्मन की हाथ से दिया। मांगा था 5 मिला है 100। ओलिया ने देखा ना, देने वाला अल्लाह, औलिया इकराम হলো वसीला। আমি কি কথা বুঝাতে পারলাম? औलिया इकराम হলো देने वाला के, आरो जो रखे देने वाला अल्लाह, किंतु औलिया इकराम হলো কি वसीला। এনে তোমারা হতে লাগবে দেরি। শাহ মানতর দরবার দেশ হয়েছে, শাহ মানতর গলির মিদ্দি এই যেদুগুণ কারো হাত নাই, কারো ঠ্যাং নাই, কারো চোখ নেই, এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহ আমানতের দরবার আসতেছেন। ই ভারত যখন চাই বাংলাদেশের কোন মন্ত্রী ভারত দিন ইন দেখছে কিন্তু আল্লাহ, কিন্তু ওলি শাহ আমানত কি ছিল এ বলছিল মেনসিদের দেরি তার হাগুদা এটা বৈষ্ণব হওয়ার ফেললি বইবে না। আই হযরতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর দরবারে গরিব মিসকিন যারা আছে তাদের সঙ্গে আমি অনেকবার বসছি। এটার হওয়ার অবশ্য মন্ত্রী মিনিস্টারের হওয়ার বই বলে চেষ্টা না বুঝলি, এ গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন। 1 নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে, 2 নম্বর মায়া মোহব্বত বাড়বে। আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনীর আলোকে এই যে 2-4 কথা বললাম, আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ছেলেদেরকে নামাজি বানান। গরিব নামাজ কি বলতেন জানেন? গরিব নামাজ ওই মুয়াজ্জিনকে বলতেন, এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয়, আরব দেশত আজান দিয়ে দেবে মুয়াজ্জিন না হয় না, হিন্দুস্তানত হতে বাঙ্গি সাহেব নামাতে মানুষ কি সাহেব বাঙ্গি সাহেব মাইনি বাগ দিয়েননি, বাগ দিয়েননি কেন? ডক্টর ওই যে নাম ফরিদের কি বল ইকবাল, ডক্টর ইকবালের কিতাবের নাম বাঙ্গে ধরা, কিন্তু তোমার কোনোদিন নাও দেখো চলবে বাগ দিয়েননি বাঙ্গি সাহেব। গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান যদি হুজরাত শরীফ থেকে বের হতে দেরি হয়, তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা। কয়টা? আর দেশত খদিবে অমুক ফৈর নাম ভাড়াই দেখি হনুকা মাজার মিলি মসুক ইত্যাদি নিবে নাম ভাড়া দিয়ে দেখি ওই। কিন্তু গরিব নওয়াজের বাসায় ফকির কাকে বলেন? ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে
ওই ফেরেশতাই যার আমলনামায় গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই, তার নাম ফকির। তো ডক্টর একবার হবে দারা সিকন্দর সে ও মর্দ ফকিরওলা আয় না ওয়াজি নগরী আমি পাবলিক বুঝুন আজ কিনলে বেড়ে বেড়ে করি আমি নিজেও চান না। দারা सिकंदर से वो मर्द फकीरौला जिस मर्द फकीरी में बूई असदुल्लाही दुनिया दारा बादशाह सिकंदर जुल्करनाइन बादशाह दारा बादशाह সেকান্দর জুলকারনাইন বাদশার থেকে ওই মর্দে ফকির উত্তম, যে ফকিরের ফকিরি গিরির ভিতর মাওলা আলী শেরে খুদার সুগন্ধি পাওয়া যায়। দারা সিকন্দর সে वो मर्द फकीरौला हूँ जिसकी फकीरी में বুই আসদুল্লাহি। আল্লাহ আমরা সবাইকে ওই ধরনের মকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজিটালে ভাইতান দুনিয়ার কেডেং বেড়েং ই ভাইতান রে দুনিয়ার ইকে লাথি মারণ মরিব আয়ার মালিক খড় তন মরিব। যে মালিক আরে মোহাম্মদ করি বানাই এ মালিক চাইলে তো আরে কুকুর বানাই থাকতো এবার আরিয়াল মোহাম্মদ বানাই থাকতো এ মালিক চাইলে আরে হেউনির সার বানাই থাকতো আর মালিক হঠাৎ তো তন করিব এ হইল আমি যাবো শুনবে